আমার কাছে মনে হলো ওর জন্য গুলির মুখে যাওয়ার জন্যই দৌড়াচ্ছিল। ওইখান থেকে ওর গায়ে গুলি লাগে। 1 বছর হয়ে গেছে, আমার সরকার এখনো চুপ। এটা অনেক দুঃখজনক। আমরা পুরো ফ্যামিলি রেডি হই, ওর চাচু কাকু, তারপর ওর চাচাতো ভাইরা, আমার ছেলে মেয়ে সবাই আমরা রেডি হই, লং মার্চের উদ্দেশ্যে যাই। আমরা সবাই বের হই, সাথে জাবিরও ছিল। ও আমার হাত ধরে লাফাতে লাফাতে বের হয়। ওর হাতে ছিল উই ওয়ান্ট জাস্টিস লেখা প্লেকার্ড, যেটা ওর বড় ভাই লিখেছিল। ও সেটা নিয়ে লাফাতে লাফাতে আমার হাত ধরে যাচ্ছিল আর স্লোগান দিচ্ছিল। স্লোগান দিতে দিতে ও আমার হাত ধরে যাচ্ছে। আমরা ওখানে পৌঁছালাম, বিশেষ করে ওই জসীমউদ্দিনের যে রোডটা, মেইন রোডটা, এয়ারপোর্ট রোড, ওখানে যখন পৌঁছালাম দেখলাম যে অগণিত মানুষ, তারা সব গণভবনের দিকে যাচ্ছে। মানে মানুষের ভিতরে তখন যে স্পৃহার দেখলাম আমি, যে মানে অন্যায়ের বিরুদ্ধে যে নামার যে স্পৃহাটা, সেটা এত মুগ্ধ করেছিল আমাকে। তো আমি যখন আমরা তো ওখানে তো অনেকক্ষণ, এর মাঝে 2টার সময় খবর এলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তখন ওর বাবাকে আমি ফোন দিই, এবং তখন যে মনে হলো যে না, আরো বিজয় মিছিলে সেটা পরিণত হলো। লং মার্চ তখন বিজয় মিছিল পরিণত হলো। মানুষের ভিতরে যে কি উৎসাহ, কি যে খুশি, সবাই তখন যে কোক, ফান্টা, তারপর যে মিষ্টি বিলাচ্ছিল, চকলেট, কেক, যার যার মতো করে বিলাচ্ছে। মানে এটা দেখে মনে হচ্ছিল যে আসলে আমরা মানুষের ভিতরে এখনো যে অন্যায়ের প্রতিবাদ করার একটা ব্যাপার রয়েই গেছে। তারপর আমি ওর বাবাকে ফোন দিই, তখন 3টা বাজে, যে তুমি আসো, দেখো, প্রজন্ম চলে যাবে, কিন্তু এই দৃশ্য আর তুমি দেখবে না। তারপর ওরা যে জসীমউদ্দিনের একটা আন্ডার কনস্ট্রাকশনের একটা ব্রিজ হচ্ছে এখন, যেটা ঠিক হয়েছে, ওখানে উঠে আমার ছেলে ওই মানুষ যে আসতে যাচ্ছে, এটা দেখে ও খুব মজা পাচ্ছিল। ওরা 3জনই, আমার ভাইয়ের বাচ্চাটা, আমার 2 বাচ্চা, ওর বাবা, সবাই উপরে উঠে, আমি নিচে, আর বাকিরা সব গণভবনের দিকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ডিসিশন নিয়েছি আমি আর সামনে যাব না, আমি ওখান থেকে বাসায় চলে আসবো, কারণ ও অনেক ক্ষুধার্ত ছিল, আমার ছেলেটা অনেক ক্ষুধার্ত ছিল। তারপর ওকে আমি যখন মানে ওরা উপরে উঠে এই আন্দোলন দেখছে, ছবি তুলছে, সেলফি নিচ্ছে, আমি নিচের থেকে তখন 4টা বেজে গেছে, তখন আমি ওটাকে বলছিলাম যে তোমরা নিচে নেমে এসো, ও তো ক্ষুধার্ত, ওকে খাওয়াতে হবে। তখন ওর বাবা আমাকে বলছে যে ওই তো আসে না, ও আরো আন্দোলন দেখবে, আমি কি করব। তারপর আরো কিছুক্ষণ পার হয়ে যায়। এর মধ্যে হঠাৎ করেই বিকেল 4:30টার পরে ওই জসীমউদ্দিনের ব্রিজের উপর থেকে যখন পুলিশ গুলি করতে করতে এদিকে আমাদের দিকে আসতেছিল এবং সাউন্ড গ্রেনেড করতেছিল, তখন আমি ওই ব্রিজের উপর থেকে আমার ছেলেকে নিয়ে নিচে নামি এবং তার বাম হাতটি ধরে আমি দৌড়িয়ে এদিক দিয়ে এই পর্যন্ত আসি। এখানে আসা মাত্রই, যখন তাকে দৌড়িয়ে নিয়ে এখানে আসা মাত্রই ওই উত্তর গেট থেকে আমার ছেলেকে গুলি করা হয়। তার গুলিটা তার পায়ের এই উরুতে, এই জায়গাটাতে লাগে। তখন তাকে নিয়ে আমি আরেকটু দৌড়ে ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। ওখানে যাওয়ার চেষ্টা করতে করতেই দেখি যে ও আর নিথর হয়ে যাচ্ছিল, দৌড়াতে পারছিল না। তখন তাকে আমি এইভাবে পাঁজরকুলে নিই। পাঁজরকুলে নিয়ে এদিকে এই 3 নাম্বার রোড দিয়ে আমি 6 নাম্বার সেক্টরের কুয়েতমৈত্রী হাসপাতালে তাকে নিয়ে যাই। ওইখানে প্রায় 1.5 ঘন্টা রক্তক্ষরণ হয় এবং ওইখানেই সে মারা যায়। কিন্তু পরবর্তীতে তারা বললো যে তাকে আমরা অন্য হসপিটালে নেওয়ার জন্য, তখন আমি উত্তরা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাই, তারা তাকে মৃত ঘোষণা করে। আমি সন্দেহ করব আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, যে এটা অবশ্যই কোনো ব্যাপার না, ওই সময় ওইখানে কে ছিল এটা বের করার কোনো ব্যাপার ছিল না। কিন্তু তারপর 1 বছর হয়ে গেছে, আমার বাচ্চাকে কে গুলি করে মেরেছে, ওইখানে কে ছিল, এটা আমরা এখনো জানতে পারিনি। তো আসলে এটা কি সদিচ্ছার অভাব? আমার বাচ্চা সহ অন্যান্য যে বাচ্চাগুলো আছে, এমনও আছে যে বাচ্চাগুলোকে আর জানে, দেখেছে যে মেরেছে, তাকেও এখনো গ্রেফতার করা হয়নি। আমার ছেলেকে পুলিশ গুলি করেছে, তদন্ত করতেছে তারাই। সুতরাং তারা তো আমার ছেলের হত্যাকারীকে খুঁজে পাবে না। সুতরাং আমার আবেদন আপনাদের মাধ্যমে যে তারা অন্য কোনো সংস্থাকে এই তদন্তের ভার দেওয়া হোক এবং দ্রুত বিচারটা তারা করুক। আমি চাই আমার বাচ্চাদের এই নির্মম হত্যার বিচার, অবশ্যই আমি চাই। এইভাবে মানুষ পার পেয়ে যেতে পারে না। এইভাবে একটা স্বাধীন দেশ আমরা বলছি, সেখানে মানুষের বাচ্চাগুলোকে গুলি করে মেরে ফেলেছে, পুড়িয়ে মারা হয়েছে। আমরা এখনো চুপ। 1 বছর হয়ে গেছে, আমার সরকার এখনো চুপ। এটা অনেক দুঃখজনক।
ব্যক্তিগতভাবে মনে করি আসলে বিচারটা হওয়া উচিত, না হলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। আসলে এই সরকার আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সরকার গঠন করেছে। আমাদের সর্বোচ্চ আশা তারাই আমাদের সন্তানদের হত্যার বিচার করবে। যদিও 1 বছর হয়ে যাচ্ছে, তারপরও আমরা আশাবাদী। যদিও এখনো পর্যন্ত কোনো বিচার, গতকালকে থেকে তার সাক্ষী গ্রহণ শুরু হয়ে গেছে। আশা করতেছি তারা আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত একটা বিচার তারা করুক, তাহলেও আমরা মোটামুটি আমরা শহীদ পরিবার খুশি হব।